আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো কক মুরগির রোস্ট। একটি কুকারের পাতিলায় মাংসগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করব 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। তারপর আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো 10 মিনিট জন্য রেখে দেব। তারপর আমি চুলায় একটি প্যান বসিয়ে নেব। এতে পরিমাণ মতো তেল ঢেলে নেব। তারপর এক এক করে তেলে মাংসগুলো দিয়ে দেব। দিয়ে মাংসগুলো আমি ভালো করে ভেজে নেব। দুই মিনিট পর আমি আস্তে আস্তে মাংসগুলো উল্টে দিব। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে নেব। মাংসগুলো আমি কম ভেজেছি, কারণ বেশি ভাজলে মাংসগুলো শক্ত হয়ে যাবে। এখানে আমি নিয়েছি চীনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম। সবগুলো বাদাম আমি একত্রিত করে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিব। তারপর আমি এখানে দিয়ে দেব একটি টক দই। তারপর আমি সবগুলো উপাদান একত্রে একটি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। তারপর আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিব। এখানে অল্প পরিমাণ তেল দিলে দিব, কারণ আমি রোস্টের ভাজা তেলগুলো এখানে অ্যাড করব। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেব। পেঁয়াজ কুচিটা যখন বাদামি রং হয়ে আসবে তখন আমি এখানে দেব তেজপাতা, এলাচি, দারচিনি। তারপর আমি এখানে দিয়ে দেব তেজপাতা, এলাচি, দারচিনি। দেওয়ার পর আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। লবণ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে দেব। তারপর আমি এখানে বাদামের পেস্টগুলো অ্যাড করব। বাদামের পেস্টগুলো দেওয়ার পর আমি আবার ভালো করে মশলাগুলো নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং জিরে বাটা। সবগুলো মশলা দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা। সবগুলো মশলা আমি আবার একত্রে ভালো করে নেড়ে দিব। ভালো করে নাড়ার পর আমি এখানে অ্যাড করব 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি মশলাগুলো আবার একত্রে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি সবগুলো মাংসের পিস এক এক করে দিয়ে দিব। মাংসের পিসগুলো দেওয়ার পর আমি এখানে দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পর আমি ভালো করে মাংসের পিসগুলো নেড়ে দিব। তারপর আমি মাংসগুলো 10 মিনিট ভালো করে জাল করে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব কয়েক পিস কাঁচামরিচ। আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন।